আজ লটিয়া শুটকির চচ্চড়ি করব। শুকনো মরিচ দিয়ে আর রসুন বাটা একসাথে করে মিক্স করে বেটে পাটায় পিষে তারপরে এই শুটকি বোনাটা করব। সাথে আমি 2 পিস মাছও দিয়েছি, রুই মাছের 2টা পিস দিয়েছি। তো শুটকি আর মরিচ মাছ এইটার চচ্চড়িটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি আমার এই শুটকি বোনা কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। প্রথমে আমি কিছু কোষে রসুন নিয়ে নিলাম, কয়েকটা কোষ। এখানে 2টা রসুনকে আমি খুলে ফালি করে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে শুকনো মরিচ নিয়েছি, এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে দোনোটা একসাথে করে পাটায় পিষে বেটে নেব। তারপর শুটকি, লোট্টা শুটকি এগুলাকেও আমি নিয়েছি। এই শুটকিগুলো খুবই তাজা, একদম মানে এবছরের নতুন শুটকি। তো এগুলোকে আমি কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর একটু নরম হলেই আমি পাটায় পিষে নেব। পাটায় পিষে করব, তাহলে শুটকি মানে একদম স্মুথ হবে চচ্চড়িটা। সাথে আমি 2 পিস মাছও দিয়ে দিব। তো দেখতেই থাকেন আজকের এই শুটকি বোনা। গরম ভাতের সাথে এই শুটকি বোনাটা অনেক টেস্ট। শীতের সময় এই শুটকি বোনাটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আমি শুটকিটা কেটে নিয়েছি ভালো করে, সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়ার পরে আমি এখন পানিতে ভিজিয়ে দিব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে আমি সুন্দর করে এগুলাকে পিষে নেব। পিষে নেওয়ার পরে আমি চচ্চড়িটা শুরু করব। তো শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। বেশি দিব না কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা দিব, তো তাই কাঁচামরিচ 5-6টা কাঁচামরিচকে আমি কেটে নিয়েছি ফালি করে। এখন তেলে ভেজে নিয়েছি, সরিষার তেল দিয়ে আমি শুটকি বোনাটা করতেছি। আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়ে করতে পারেন। আমি শুটকিটাকে পিষে নিয়েছি পাটায়, দেখে বুঝতে পেরেছেন একদম পিষে নরম করে নিয়েছি। মরিচ আর রসুনটাকেও আমি পিষে নিয়েছি পাটাতে। তো সাথে মাছ 2 পিস দিয়ে দিচ্ছি। এগুলোকে একদম নেড়ে চেড়ে একদম সবগুলো মিশিয়ে একাকার করে নেব। তারপরে 2টা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। একসাথে সব কিছু দিয়েই আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। তারপরে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচ। এগুলাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন আরও ভালোভাবে কষিয়ে নেব। মাছটাকেও সিদ্ধ হওয়ার পরে আমি ভেঙে একদম মিশিয়ে নেব। কাঁটাটাকে উঠিয়ে নেব, বড় যে 2টা কাঁটা থাকবে ওই 2টা কাঁটাকে আমি উঠিয়ে নেব। তো এভাবে আমার শুটকিটা বোনা হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এগুলা কষিয়ে নেওয়া হচ্ছে। মাছটাকে আমি ভেঙে দিয়েছি অফ ক্যামেরায়। আস্তে আস্তে আমার শুটকি বোনাটা হয়ে যাচ্ছে। এই শুটকি বোনা যদি আপনারা ভাত দিয়ে খান তাহলে অন্য কিছুই লাগবে না, অনায়াসে 1 প্লেট 2 প্লেট ভাত খাওয়া যাবে, কিছুই লাগবে না আর খেতে। এতটাই টেস্ট হয়েছে, আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি, খুবই মজা হয়েছে। আপনারা চাইলে এভাবেই মাছ আর শুটকি দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করতে পারেন। আমি আশা করি আমার আজকের এই শুটকি চচ্চড়ি ভুনা আপনাদের খুবই ভালো লাগবে নিশ্চয়ই। যদি ভালো লেগে যায় কোনো অংশে তাহলে সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আপনার সাথে কথা বলতে বলতে আমার শুটকি চচ্চড়িটা হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছেন। আর আমি সাথে পেঁয়াজগুলি কুচিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, দেখে বুঝে নিয়েছেন। তো এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব, কোনো রকম পানি থাকবে না। যখন তেলটা উঠে আসবে তখনই আমি এগুলোকে নেমে ফেলবো। নামানোর পরে আমি পরিবেশন করব, আপনারা দেখেই বুঝতে পারবেন।
তো এই শুটকি বোনা চচ্চড়ি দেখেন হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, মাছটাও মিশে গেছে শুটকির সাথে, সব কিছু একাকার হয়ে গেছে মিশে। তো একবার হলো ট্রাই করবেন। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া কুচি দেওয়ার পরে আমি এখন আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে না হয়ে গেলে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামাই ফেলবো। আপনারা চাইলে এভাবে একবার হলো ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। এভাবে একবার হলো ট্রাই করে, দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর, খেতেও দ্বিগুণ টেস্ট হয়েছে। তো একবার হলো ট্রাই করবেন বাসায়, কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে দেখতে, এবং বাসায় তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নেব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।